দর্শক আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র থেকে 21টি ট্যাঙ্কার বিমান পাঠিয়েছে। আমি আপনাদেরকে যদি একটু ছবিটা দেখাই, যে এই যে ছবিটা, এখানে 21টি ট্যাঙ্কার বিমান আছে। যে ট্যাঙ্কার বিমানগুলো হলো ফুয়েল রিফিল করে। আপনারা জানেন যে ইসরায়েল থেকে যদি আপনার ইরানে হামলা করতে আসে কোনো যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে যে দূরত্ব, বিশেষ করে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব, সর্বনিম্ন যে দূরত্ব সেটাও হলো 1724 কিলোমিটার। তো আরও যদি আপনি ভিতরে ঢুকে তারপর যদি তার আক্রমণ করতে চায়, তাহলে তার দূরত্ব হতে পারে আরও বেশি, সেটা হতে পারে 2000 থেকে আরও বেশি, আপনার 2200 কিলোমিটার ভিতরে ঢুকে তারপর তাকে হামলা করতে হবে। তো সেই জায়গায় যদি আপনার আমেরিকান যে তারা যেটাকে দাবি করে যে F-35, সেই F-35 নিয়েও যদি তারা ঢুকতে চায়, তাহলে তাকে ফুয়েল রিফিল করতে হবে। এবং সেই ফুয়েল রিফিল করার জন্য আপনার আমেরিকা থেকে এই আপনার 21টি ব্যাংকার বিমান আসছে, যে যারা আকাশপথে আপনার ফুয়েল রিফিল করবে। এখন এই যে ব্যাংকারগুলো যে আসছে, এই ব্যাংকারগুলো আকাশপথে তারা ফুয়েল রিফিল করে দিবে, কিন্তু তার কাদের আকাশ সীমা ব্যবহার করবে? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যারা এই আমাদের ইরানের আশেপাশেই মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের আকাশ সীমা ব্যবহার করে, তাদের কাছ থেকে ফুয়েল নিয়ে তারপরে কিন্তু তারা আকাশ উড্ডয়ন করে, সেই ফুয়েল তারা রিফিল করে দিবে এই যুদ্ধ বিমানগুলোকে। এটা হলো আপনার গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজ, সেটা আমি আপনাদেরকে দিলাম। এখন আমরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, যে আসলে যেভাবে আপনার যে হামলাগুলো হয়েছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে হাইফা বিদ্যুৎ কেন্দ্রে 2টি ইরানি ব্যালিস্টিক মিসাইল তারা আঘাত এনেছে। আমি যে কথা বলতেছি সাথে সাথে আপনারা হয়তো ভিডিওটা দেখতে পাইতেছেন। 32 সেকেন্ডের একটা ভিডিও, সেখানে দেখা যাইতেছে যে হাইফা বিমানবন্দরে তারা কিভাবে 2টি মিসাইল কিভাবে আক্রমণ করেছে। এবং এই মিসাইল দুটি হাইফার যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্ট কিন্তু জ্বলতেছে, দাউ দাউ করে। সেই হাইফা পাওয়ার প্ল্যান্টে আপনার আগুন ধরে গেছে। আপনারা জানেন যে ভারতের যে আদানি গ্রুপ, সেই আদানি গ্রুপের কিন্তু একটা ইনভেস্ট হয়েছে এই হাইফা পাওয়ার প্ল্যান্টে। তো সেই জায়গা থেকে সেই ভারতও কিন্তু এই জায়গায় ক্ষতির সম্মুখীন হইল। এবং আরেকটা ভিডিও যে 20 সেকেন্ডে আমি আপনাদেরকে দেখাই, সেটা হইলো তেল আবিবে। এটা তেল আবিবের একেবারে যে হামলাটি করা হয়েছে। আপনারা দেখলেন যে তেল আবিবে কিভাবে আগুন জ্বলতেছে, সেখানকার ব্যালিস্টিক মিসাইল তেল আবিবে আক্রমণ করেছে। তো বুঝতেই পারতেছেন, এবার আপনার আয়রন ডোম বা ইসরায়েলের যে হম্বদম্ব, যে তাদের আকাশ প্রতিরক্ষা বা ব্যবস্থা সব থেকে শক্তিশালী, সেই তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কিন্তু ইসরায়েলের আপনার হাইফা পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিছে। তারপর আপনার তেল আবিবে আক্রমণ করা হয়েছে, এবং তেল আবিবে মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারের বড় বড় বিল্ডিং, এখন পর্যন্ত খবর এসেছে তারা 62টি বিল্ডিংয়ে আঘাত করেছে। তো বুঝতেই পারতেছেন, 62টি বিল্ডিংয়ে যদি আঘাত করে, মিনিমাম 62টি মিসাইল কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে এই আক্রমণটি করেছে। এবং নেতা אנחנו פה כי אנחנו במערכה קיומית שהיום מובנת לכל אזרחי ישראל. תחשבו מה יקרה אם לאיראן יהיה נשק אטומי להנחית על ערי ישראל. תחשבו מה יקרה אם לאיראן היה 20,000 טילים כאלה, לא אחד, 20,000 כאלה, זה איום קיומי על ישראל. ולכן... ונשמרתם מאוד על נפשותיכם, כך אתם מצילים את עצמכם, וכך אתם גם עוזרים לנו לנצח את הברברים האלה בטהרן. הם ישלמו מחיר מאוד כבד על רצח ילדים ונשים ואזרחים חפים מפשע. নেতানিয়াহু নিজেই দাবি করেছে যে আসলে ইসরায়েল মানে ইরানের কাছে প্রায় 20,000 মিসাইল রয়েছে, 20,000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তো আসলে কিসের 20,000? আপনার ইরানের কাছে কয়েক লক্ষ আপনার ব্যালিস্টিক মিসাইল তারা বানিয়ে রেখেছে, এবং তারা নিজেরা উৎপাদন করে, এবং এটাগুলো মাটির অনেক গভীরে। তো সেই জায়গা তো আসলে কোনোভাবেই হামলা করে পৌঁছানোর কোনো সুযোগ নাই। তো সেই জায়গা থেকে আপনার ইরানের যে পরমাণু
হামলা যদি নাও করে বা পরমাণু উৎপাদন করে তারা যদি সেই পরমাণু হামলা নাও করতে পারে, তাহলে কিন্তু তাদের যে পরিমাণ মিসাইল রয়েছে সেই মিসাইল ব্যবহার করে যদি আক্রমণ করা হয়, ইতিমধ্যে হয়তো কয়শো 200 300 400 500 মিসাইল নাকি ছড়েছে, 500 মিসাইলের ভিতরেই যদি 65টা ভবন তারা আঘাত হানতে পারে, তাহলে চিন্তা করেন যে 20,000 যে মিসাইল রয়েছে সেই 20,000 মিসাইল যদি আপনার ছড়ে, তাহলে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইসরায়েল। তো সেই জায়গায় তাদের আর দাঁড়ানোর কোনো আপনার খুব কঠিন হয়ে যাবে ইরানের বিপক্ষে। তো সেই জায়গা থেকে আসলে আমার একটা ধারণা ছিল যে যেহেতু আমরা এই যে গত পাকিস্তান এবং ইন্ডিয়ার যে যুদ্ধটা দেখলাম, যে যখনই আসলে দখলদারদের বা আমেরিকার কোনো মিত্র হেরে যেতে শুরু করে, তখনই আমেরিকা এসে বলে আর যুদ্ধ করার দরকার নাই, এটা একটা মিডপাইল সিজফায়ার করে দেয়। তো সেই জায়গা থেকে যখনই পাকিস্তানের কাছে মার খেয়ে বিমান টিমান হারিয়ে তারপর কিন্তু আমরা দেখলাম ইন্ডিয়া কখনো আফগানিস্তানের পাও ধরছে, কখনো আপনার আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্পের পাও ধরছে। তো তারপর দেখলাম যে একটা সিজফায়ার হয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। তো আসলে আমার একটা ধারণা ছিল যে আসলে এখনো আপনার নেতানিয়াহু যে বিপদের মুখে পড়ছে বিশেষ করে এই হামলার পর, তো আসলে আমরা ভাবছিলাম যে আসলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে বা যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, হয়তো সপ্তাহখানিক হামলা পাল্টা হামলা হবে, তারপর ডোনাল্ড ট্রাম্প বলবে চুক্তি করার দরকার নেই, চুক্তি হইলে হইবে, না হইলে না হইবে, এটা চাপ সৃষ্টি করে তারপর সিজফায়ার হবে। তো সেই জায়গা থেকে আজকের যে আপডেট নিউজ সেটা হলো যে তারা আপনার প্রায় 21টি ব্যাংকার মানে ফুয়েল ব্যাংকার পাঠিয়েছে আকাশপথে যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েল করার জন্য দখলদারদের। তো সেই জায়গা থেকে আসলে এটা কি হুমকি স্বরূপ পাঠিয়েছে নাকি তারা আসলেই প্রকৃতপক্ষে পরিপূর্ণ যুদ্ধে জড়াইতেছে, এটা কিন্তু এখন আমাদের ভাববার বিষয়। এবং এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে কিন্তু সুয়েজ খাল বন্ধ হয়ে যাবে। ইরান কিন্তু সব প্রথমে যেটা করবে সুয়েজ খাল বন্ধ করে দিবে এবং এদিকে হুতিদেরকে দিয়া আরব সাগর বন্ধ করে দিবে এবং বিশেষ করে মহাবিশ্বের যে তেলের সংকট, সেই তেলের সংকট কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তো সেটাই কিন্তু বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে পৃথিবীর ভিতরে যে অর্থনৈতিক রয়েছে সেই অর্থনীতির 20%ই ডিপেন্ড করে এই আপনার সমুদ্র দিয়া। তো সেই জায়গা থেকে বিশ্বের তেলের বাজার তো সংকট হবে, সাথে সাথে অর্থনীতি, বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এবং সেই রিস্কটা আসলে কি আমেরিকা নেবে কিনা, কারণ বিশ্বের অর্থনীতি শেয়ার বাজার ধ্বংস হয়ে গেলে তাদের ডলারের কিন্তু পতন হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।